আমার বউয়ের জন্য শাড়ি দেখান তো। তোকে দেখে মনে হয় না তুই শাড়ি কিনতে পারবি। কে আছো? এদের বাইরে বের করে দাও। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। আর এরপর আসলে তোর পুরো দোকান কিনে নিব। দোকানের মালিক আমাকে আর আমার বউকে অনেক অপমান করছে, এর জবাব দিতে হবে অনেক টাকা ইনকাম করে। ভাই, আপনার শোরুমে কোনো কাজ আছে? হ্যাঁ আছে, ঝাড়ু দেওয়ার কাজ। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার আজকের মজুরি টাকা। এত কম টাকা, এটা দিয়ে তো আমার কিছু হবে না, আমাকে অন্য কিছু করতে হবে। চাচা, এই মাছের কেজি কত টাকা করে? এই মাছ পর কেজি 500 টাকা। চাচা, আমি যদি এর থেকে বড় মাছ এনে দিতে পারি কত টাকা দিবে? 1000 টাকা কেজি দিব। আচ্ছা ঠিক আছে। চাচা, এই দেখেন গভীর সমুদ্র, বিশাল মাছ। হালকা এত দেখি বিশাল মাছ। এই মাছের তো অনেক দাম। আমাকে এরকম মাছ আরো 100 পিস লাগবে, যদি এনে দিতে পারো তাহলে 5 লক্ষ টাকা দিব। ঠিক আছে চাচা, আপনি টাকা রেডি রাখেন, আমি কালই মাছ নিয়ে আসতেছি। আমাকে আজ টাকার জন্য 100 পিস মাছ ধরতেই হবে। যাক, অনেক মাছ পেয়েছি। চাচা, এখানে 100 পিস মাছ আছে, সব নিয়ে যান। ঠিক আছে, আমি তোমার কাজ দেখে মুগ্ধ। এই নাও তোমার 5 লক্ষ টাকা। এখন আমার কাছে অনেক টাকা এসে গেছে, এখন সময় অপমানের সহিত জবাব দেওয়ার। বউ, যা যা দরকার কিনে নাও, এখন আমার কাছে অনেক টাকা আছে। এই গরিব হালকা, তুই আবার এসেছিস কো? এই ম্যানেজার, কাকে গরিব বলছিস? এই নে টাকা ভর্তি সুটকেস, তো দোকানে যত শাড়ি আছে সব প্যাক করে দে। তাই তো এখানে অনেক টাকা। হালকা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেও পাটো। আমাদের দেশে অনেক বড় লোক দোকানদার আছে যারা পোশাক দেখে তাদের বিবেচনা করে, তাই আজ তাদের কিছু শিক্ষা দিলাম। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাও, আর লাইক করে দিও ভিডিওতে।